আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইতারা লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত সময় পরিবর্তন হইতো নাই, আগ ফিস হইতো নাই। যদি তাই সমুদ্রত তাকইন তাইলে আল্লাহর বন্দার মউত সেই সমুদ্রের মধ্যে হইব। যদি তাই ফ্লাইটও তাকইন আল্লাহর বন্দার মউত ফ্লাইটের মধ্যে হইব। হয়তো কোনো মানুষের মউত গাছের মধ্যে ফাঁসি লেগিয়া হইতে পারে, খেয়রর মউত জল ডুবিয়া হইতে পারে, খেয়রর মউত আগুনিত ফুড়িয়া হইতে পারে, খেয়রর মউত গাড়িতে অ্যাক্সিডেন্ট হইয়াও হইতে পারে, খেয়রর মউত ফাড়ও হইতে পারে, খেয়রর মউত গড়ও হইতে পারে, খেয়রর মানুষ সৌর বাড়িতে হইতে পারে, খেয়রর নিজর বনি বাড়িতে হইতে পারে, খেয়রর মউত বাজারও হইতে পারে, খেয়রর মউত মসজিদও হইতে পারে। যার যে জায়গার মধ্যে মৌতর সময় যাব ও জায়গার মধ্যে নির্ধারিত সময় নির্ধারিত জায়গা তার মৌত হইব। এর চেয়ে 1 মিনিট আগেও যাইত নাই, পাশেও যাইত নাই, স্থানও বদলিত নাই। যেই স্থানে যেই সময় আল্লাহর মনসা হইব সেই স্থানে সেই সময়ও আল্লাহর বন্দার মৌত হইব। গতিকে মুসলমান, আমরা সর্ব অবস্থায় বাজারে গেলেও আল্লাহর জাতর ইয়াকিন আমরার অন্তরের মধ্যে রাখতাম, আল্লাহর জাতর জিকির আমরার অন্তরের মধ্যে রাখতাম। ব্যবসার মধ্যে গেলেও আল্লাহর জাতর জিকির অন্তরের মধ্যে রইত, ক্ষেতর মধ্যে গেলেও আল্লাহর জাতর ডর আমরার অন্তর রইত, কুটুম বাড়িতে গেলেও আল্লাহর জাতর ডর আমরার অন্তর থাকত। বাজারও গেলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরজ তরিকার উপরে বাজার করতাম। ব্যবসাত গেলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরজ তরিকার উপরে ব্যবসা হইত। আমরা চাকরিতে গেলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরজ তরিকায় আমরা চাকরি হইত। আমরা যাইন যে অবস্থাত থাকি না খেনে, যে জায়গাতে যাই না খেনে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর জাতরে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা দেশ ভ্রমণ সব কিছু হইত। যদি আমরা এই রকম থাকি তাইলে আমরা দুনিয়ার জিন্দেগি কামিয়াব আর আখিরাতের জিন্দেগিও কামিয়াব। আর যদি আমরা এর বিপরীত করি তাইলে আমরা দুনিয়ার জীবনও আমরা বরবাদ আর আখিরাতের জীবনও আমরা লাগি বরবাদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল ওয়াউদ নাফসাকা ফি আহলিল কুবুর। হে আমার উম্মতর বেটাইন এবং বেটিন, তুমি তাই দুনিয়ার জমিনের মধ্যে এমন অবস্থায় থাকো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল। গরিব হওয়া যায় আনুক্কা, আসানক হিসাবে থাকো। আও আবির সাবিল, কিংবা তুমি তাই মুসাফির অখলর মতো থাকো। ওয়াউদ নাফসাকা ফি আহলিল কুবুর, এবং তুমি তাই তোমার তান নিজে নিজরে কবরবাসী অখলর মাঝ তাকে গণ্য রাখিও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইশারা, দুনিয়ার জমিনও মানুষ যখন চলাফেরা করে আজনবী মানুষের মতো যদি থাকে তাহলে আজনবী মানুষ হঠাৎ করে হয় আবার হঠাৎ করে যায় গিয়ে থাকে না। আর মুসাফিরের মতো থাকার অর্থ ইয়ে থাকলো গি, মুসাফির তার সফরের লাগে সফরের গন্তব্যের মধ্যে যায়, সেই গন্তব্যের মধ্যে গিয়া চিরস্থায়ী থাকে না। তার 1 দিন 2 দিন 5 দিন 10 দিন যত দিনকুর প্রয়োজন পড়ে এই প্রয়োজন হিসাবে সফরের মধ্যে থাকে। তার প্রয়োজন শেষ হইল, সময় শেষ হইল, আবার ঘুরিয়া ঘরের মধ্যে আই যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হে আমার উম্মতর বেটাইন এবং বেটিন, তুমি তাই নবিকুলভাবে সফর করনেওয়ালা এখন মতো দুনিয়ার জমিনের মধ্যে থাকো। তোমার তান্ডে আল্লাহ সফরের লাগে 10 বছর 20 বছর 30 বছর 50 বছরের হায়াত দিয়া দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন। তুমি তাই মুসাফির হিসাবে সফর করতায়। তোমার তান 50 বছরের 40 বছরের 60 বছরের সফর শেষ হইব, তুমি তাই ঘুরিয়া তোমার তান ঘরের মধ্যে ওয়াউদ নাফসাকা ফি আহলিল কুবুর, ঘুরিয়া তুমি তাই তোমার তান মেইন ঘর
গন্তব্যস্থল যেখান কবর, এই কবরের মধ্যে যাইবাই। এর লাগে মুসলমান আমরা দুনিয়ার জমিনের মধ্যে যত ধরনের চলাফিনা করি না এখানে আমরা কবরের চিন্তা করা দরকার। আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবে, এই কথা চিন্তা করা দরকার। আমরা দুনিয়ার কোনো জিনিসে মৌত থেকে বাঁচাইতে পারতো নাই, কোনো জিনিসে আল্লাহর সামনে হাজিরি দেওয়ার থেকে বাঁচাইতে পারতো নাই, কোনো জিনিসে আমরা কবর থেকে বাঁচাইতে পারতো নাই, কোনো জিনিসে আমরা আখিরাত থেকে বাঁচাইতে পারতো নাই, কোনো জিনিসে আমরা মৌত থেকে বিরত রাখিয়া হেফাজত সহি সালিম রাখতে পারতো নাই। যেহেতু আমরা কবরের মধ্যে যাওয়া অনিবার্য, হাসরত যাওয়া অনিবার্য, আল্লাহর সামনে হাজিরি দেওয়া অনিবার্য, তখন ইটা জিনিস আমরা তৈয়ার করিয়া কবরের সামান তৈয়ার করিয়া কবর যাওয়া দরকার। আমরা আখিরাতর সামান তৈয়ার করিয়া আখিরাতর লাগি আমরা তৈয়ার হওয়া দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খাঁটি উম্মত বনিয়া দুনিয়ার জমিন থেকে যাওয়া দরকার। কবিয়ে ফরমায় সর্ব অবস্থায় মানুষে ও কথাও কয় চন্দে গুই ইহামা আজিয়াদে মন ইনা গুই দর গুরুস্তানে মন, চন্দে গুই ইহামা আজিয়াদে মন ইনা গুই দর গুরুস্তানে মন। প্রত্যেক মানুষের ও কথা হয় এই গাড়িখান আমার, এই বাড়িখান আমার, এই বিবি আমার, এই ছেলে আমার, এই মেয়ে আমার, এই সর সম্পদ আমার, এই সব কিছু আমার। কিন্তু এই কথাটা একবার হয় না, এই না গুই দর গুরুস্থান এমন কোনো মানুষ এই কথা হয় না যে আমার স্থায়ী বাসস্থান হইল কবরস্থান, আমার স্থায়ী বাসিন্দা হইলাম কবরর। এই কথা কোনো মানুষের সর্ব অবস্থায় ইয়াদ করে না, এই কথারে মনোভাব দেয় না, এই কথারে অন্তরের মধ্যে গুঞ্জাইশ দেয় না। গতিকে মুসলমান আমরা যত কিছু করি না এখানে, যদিও গাড়ির মালিক হই, বাড়ির মালিক হই, ফ্ল্যাটর মালিক হই, বিবির মালিক হই, বাচ্চার মালিক হই, সম্পদের মালিক হই, সব কিছুর মালিক হই, কিন্তু একদিন সব কিছু ছাড়িয়ে আমরা কবরের মধ্যে যাইতে লাগবো। এই কবর থেকে বাঁচিবার আমরা কোনো উপায় নাই, কোনো গতি নাই। তাই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই মানুষ সব চাইতে বেশি চালাক এবং চতুর এবং উত্তম, যে দুনিয়ার জমিনও থাকতে সময় আখিরাতের চিন্তা করে আর আখিরাতের সামান তৈয়ার করে, কবরের চিন্তা করে, কবরের সামান তৈয়ার করে, আল্লাহ রসুলের ইয়াদ অনুসরণের মাধ্যমে জীবনটা অতিবাহিত করিয়া আল্লাহর হাজিরির মধ্যে গিয়া হে খাড়া হয়ে হতা তার অন্তর রাখিয়া দুনিয়ার জিন্দগিরে আপনার গুজারে, দুনিয়ার জিন্দগিরে খাটায়, দুনিয়ার জীবনটা বড় গুরুত্ব দেয়। এই মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস মর্মে আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মর্মে এই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে চতুর, এই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, এই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, এই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে খানদানি মানুষ। আমরা দুনিয়ার জমিনের মধ্যে লস্কর সাহেব তান লস্করে গৌরব লইয়া ব্যস্ত, মজুমদার সাহেব মজুমদারি গৌরব লইয়া ব্যস্ত, বড় বইয়া সাহেব বড় বইয়া গৌরব লইয়া ব্যস্ত, মাজার বইয়া সাহেব মাজার না ব্যস্ততা লইয়া গৌরব লইয়া ব্যস্ত, আপনার চৌধুরী সাহেব চৌধুরিয়ানা গৌরব লইয়া ব্যস্ত। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে আমার বন্দা এবং বন্দী হল তুমি তা জানিয়া রাখো আমার কাছে চৌধুরী সাহেব বড় নয়, আমার কাছে কোনো মজুমদার সাহেব বড় নাই, আমার কাছে কোনো লস্কর সাহেব বড় নাই, আমার কাছে কোনো বড় ভূঁইয়া সাহেব বড় নাই, আমার কাছে চৌধুরী সাহেব বালা মানুষ নাই, আমার কাছে লস্কর সাহেবও বালা মানুষ নাই, আমার কাছে মজুমদার সাহেবও বালা মানুষ নাই, আমার কাছে অন্য যত বড় তাকে বড় খানদানের মানুষ হইল বালা মানুষ নাই, আমার কাছে বালা মানুষ হইল ইনদাল্লাহি আতকাকুম, তোমার তার মাঝ থেকে যে মানুষ সবচেয়ে পরহেজগার হইব, যার অন্তরের মধ্যে আমি আল্লাহর জাতের ডর আর খৌফ থাকবো, যার অন্তরের মধ্যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক আর মহব্বত থাকবো, যে দুনিয়ার জিন্দগি আমার ডর আর খৌফ নিয়ে খাটাইব, যে দুনিয়ার জিন্দগি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক আর মহব্বত নিয়ে খাটাইব, যে দুনিয়ার জিন্দগি আখিরাতের মউত নিয়ে খাটাইব,
যে দুনিয়ার জিন্দগি আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমের সামনে হাজির দেওয়ার চিন্তা এবং ফিকির নিয়ে খাটাইব, সেও সবচেয়ে বড় লস্কর, সেও সবচেয়ে বড় মজুমদার, সে সবচেয়ে বড় চৌধুরী, সে সবচেয়ে বালা মানুষ। এছাড়া দুনিয়ার মধ্যে যত খানদানি হোক, উচ্চ স্তরের মানুষ হোক, তার আমার কাছে বিন্দু মাত্র এক মাসির চক্ষুর পরিমাণও সম্মান থাকতো না। নাউযুবিল্লাহ। গতিকে মুসলমান, আল্লাহর জাতর কসম, আল্লাহর জাতর কসম, আল্লাহর জাতর কসম, যদি কোনো মানুষ এই 7 জমিনের মালিক হয়, এই আস্থা আসামর মালিক হয়, এই পুরা লক্ষ্মীনগর প্রথম এবং দ্বিতীয় খণ্ডর মালিক হয়, আর মানুষ ইমান হারা হইয়া মৌত হয়ে যায়, নাউযুবিল্লাহ, হামেশা হামেশার লাগি জাহান্নামী হয়ে যাব, তারে বাঁচাইতে পারতো না। আস্থা আসামর জমিনে আস্থা আসামর মানুষে বাঁচাইতে পারতো না, আস্থা আসামর সম্পদে বাঁচাইতে পারতো না, আস্থা লক্ষ্মীনগরের সম্পদে বাঁচাইতে পারতো না, কোনো জিনিসে তারা বাঁচাইতে পারতো না। আর আল্লাহর জাতের কসম, এক মানুষ যদি মেতোর থাকে, ড্রেন সাফ করানোওয়ালা থাকে, সুইপার থাকে, ঠেলাওয়ালা থাকে, রিক্সাওয়ালা থাকে, মজদুর থাকে, খানা থাকে, লুলা থাকে, লেংড়া থাকে, একবারে টেনা হস্তি থাকে, আর আল্লাহর জাতর রাজি খুশি নিয়া ইমান সহকারে কবরের মধ্যে যায় কি, আল্লাহর জাতর কসম, আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন, এই বন্দা আমার কাছে বড় প্রিয় পাত্র, এই বন্দা আমার মাহবুব, এই বন্দা আমার হাবিবের দোস্ত, এই বন্দার লাগি আমি বেশ সুসজ্জিত করিয়া রাখছি, এই বন্দার লাগি আমি জাহান্নামর দরজা ঠালা লাগাইয়া রাখছি, এই বন্দার লাগি জান্নাতের 8টা দরজা আমি খুলিয়া রাখছি। সুবহানাল্লাহ। আর আমরাও কথা সব সময় মনে রাখতাম যে কোনো অবস্থাতে আল্লাহর দরপাকড় থেকে বাঁচা আমরা বড় কঠিন। দুনিয়ার জমিনের মধ্যে আমরা যত থাকি না এখানে আমরা তাকবার কোনো দলিল নাই। আল্লাহ ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা মইয়িতর মুখ দেখতে দোয়া পড়ি। এর অর্থ হইল আল্লাহ ফরমাইতরা প্রত্যেক প্রাণী মাত্র মৌতর স্বাদ গ্রহণ করে নেওয়ালা। যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের জন্ম হয়ে গেছে, তার মৌত অনিবার্য। জন্ম না হইতে পারে, কিন্তু মৌত হয়ে গেলে জন্ম হয়ে গেলে মৌত একবারে লাজিমি জরুরি। দেখো কুবাই হল দুনিয়ার জমিনের মধ্যে কত বড় বড় মানুষ হল আসলা, কিন্তু এরা দুনিয়ার মাতা আসলা, এক দুনিয়ার কোনা আসলা, এক দুনিয়ার সম্পত্তিশালী আসলা, দুনিয়ার মধ্যে বড় প্রভাবশালী আসলা। দেখুন কারুন অত বড় বাদশা আসলো, অত বড় শক্তিশালী মানুষ আসলো। হামান অত বড় বাদশা, অত শক্তিশালী মানুষ। এর বাদে ফিরাউন, নমরুদ, সাদ্দাত, এটা কত বড় বড় শক্তিশালী ক্ষমতাবান মানুষ আসলা, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে তারার শক্তি, তারার ক্ষমতায়, তারার দনে আর তারার বলে আর তারার কোনো কিছু তারার বাঁচাইতে পারছে না। অবিকুলভাবে দুনিয়ার জমিনের মধ্যে আমরা আর এই জিনিসের উপরে ইমান আনা, ইয়াকিন আনা আমরার দরকার। আমরা দুনিয়ার জমিনের মধ্যে যত বেপরোয়া হই না কেনে, কোনো জিনিসে আমরা মৌত থেকে বাঁচাইতে পারতো না, কোনো জিনিসে আল্লাহর হাজিরির থেকে বাঁচাইতে পারতো না, কোনো জিনিসে আল্লাহর দরপাকড় থেকে বাঁচাইতে পারতো না। একমাত্র আল্লাহর ইয়াদ অনুসরণ ছাড়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরার দুনিয়ার জিন্দেগি গঠন হইব। মৌতর সময় আমরা ইজ্জতর মৌত হইব, কবরের মধ্যে আমরা ইজ্জত বলা হইমু, হাসরের ময়দানও আমরা ইজ্জত বলা হইমু, ফুল সিরাত আমরা বিদ্যুৎ বেগে পার করমু, নবীজের লগে হাউজে কাউসর খাওয়াই খাইয়া আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করমু। সুবহানাল্লাহ। আমরা এমন মানুষ হইছি, আমার ফুয়ার কারণে আল্লাহর ইয়াদ অনুসরণ থেকে আমি হরি যাই, ফুড়ির কারণে আল্লাহর ইয়াদ অনুসরণ থেকে হরি যাই, আমার সম্পদের কারণে আল্লাহর জিকির থেকে হরি যাই, আমার মাল আসবাবর কারণে আল্লাহর জিকির থেকে হরি যাই। আল্লাহর হাজিরিত আমারে যেদিন নিয়া আমার দাঁড় করানি হইব, নবীজিও ফরমাইন, আমার উম্মতর বেটাইন এবং বেটিন তোরে কিয়ামতের দিন ময়দানে হাসর আল্লাহ পাক পরবর্তীকার আলমের সামনে নিয়ে উপস্থিত করা হইব, হাজির করা হইব। তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে প্রশ্ন করবা, হে আমার বন্দা, কিবা তো বন্দি, দুনিয়ার জমিনের মধ্যে তোমার বড় সম্মানী বানাই দিছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে তোমার বড় ধনী বানাই দিছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে তোমার বড় গুণী বানাই দিছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে তোমার বড় জ্ঞানী বানাই দিছিলাম, তুমি কিতা কাম করছো?
আল্লাহর বন্দা না ফরমান খুব বড় ধনী আসলা, এই দনের কারণে দন ফর দেওয়ার কারণে দনের জিম্মাদারিয়া লইয়া আল্লাহর জিকির থেকে দূরে হরিয়া আসলা। এই আল্লাহর বন্দা কইবা, আল্লাহ আপনি আমারে বড় ধনী বানাই দিসলা, আপনি আমার জমিদার বানাই দিসলা, আর আমার দনের জিম্মাদারিয়তা আদায় করতে গিয়া আমার এই সমস্ত ধন সম্পদ তার দেখভাল করতে গিয়া আল্লাহ সর্ব অবস্থায় আমি আপনার খাস কাম করতাম পারছি না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে লগে লগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ পাক পরবর্তীকার আলমে তখন এই নাফরমান বন্দার সামনে যেমন কি দরিনেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষ নিবা হরাইবা আর কইবা, হে উসমান তুমি খৌসাইন দুনিয়ার জমিনের মধ্যে তোমার বড় মালদার বানাইছিলাম, আমার এই মাল দেবার কারণে আমার জিকির থেকে তোমার কেমন আমার এই মালের সইয়ে রাখছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইবা, ও আল্লাহ আমি আপনার জাতের শুকরিয়া আদায় করি, আর আপনি আমার অত মাল সামান দেওয়ার কারণে এরপরেও আমি যথাসাধ্য আপনার জিকির থেকে হরিয়া থাকছি না, আপনার তৌফিকের বিনিময় আমি আপনার জিকির আজকার করছি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে সেই নাফরমানটা কইবা, নাফরমান তুমি মিথ্যাবাদী, দেখো আমার উসমানের অত সম্পদ দেওয়ার কারণেও সম্পদে আমার উসমান রে আমার ইয়াদ অনুসরণ থেকে হরাইতে পারছে না, তুমি মিথ্যাবাদী, তুমি নাফরমান। জাহান্নামের ফিরিস্তা হলে ডাকিয়া কইবা, হে জাহান্নামের ফিরিস্তা হল আমার নাফরমানের গলার মধ্যে জাহান্নামের বেড়ি লাগাও আর টানি টানি নিয়ে ঘুরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো না। আউযুবিল্লাহ। অবিকুলভাবে দুনিয়ার এক নেতানে নিয়া নাফরমান নেতানে আল্লাহ পাক পরবর্তীকার আলমের সামনে নিয়ে হাজির করবা আর কইবা, হে নেতা দুনিয়ার জমিনের মধ্যে মানুষে তোমার বড় নেতা হইত, এই নেতা খোয়ার আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমে মানুষের অন্তরের মধ্যে তোমার নেতা হওয়ার যোগ্যতা হারাইয়া দিছিলাম, তোমার নেতা বানাই দিছিলাম, যার কারণে মানুষ তোমার নেতা মনে করতো, বড় সম্মান দিত, তুমি আমার খাম কিতা করছো। এই নেতা কইব, আল্লাহ আমারে আপনি যে নেতৃত্ব দান করছলা এই নেতৃত্ব পালন করতে গিয়া আপনার বন্দাবন্দির হক আদায় করতে গিয়া আপনার খাম করতাম পারছি না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামরে ডাকিয়া আনবার আনিয়া দাঁড় করবার কইবা, হে নবী সুলাইমান তোমারে আমি দুনিয়ার জমিনের মধ্যে বহুত বড় বাদশা বানাইয়া দিছিলাম, নেতৃত্ব দান করছিলাম, শুধু মানব জাতির নাই জিন্নাত ইনসান সমস্ত মখলুকাতর বাদশা বানাইয়া দিছিলাম। এই জিম্মাদারির কারণে আমার জিকির থেকে তুমি কেমন হরিয়া থাকছ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা, হে আল্লাহ আপনার জাতর শুকরিয়া আদায় করিয়ার সব জিম্মাদারি হেরা দিও, আপনার জাতর জিকির তাকিয়ে আমি হরিয়া থাকছি না, যথাসম্ভব আপনার জিম্মাদারি সব জিম্মাদারি হেরা দিয়ে আপনার জাতর জিকির আজকার করছি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই নেতারে কইবা, হে নাফরমান নেতান তুমি মিথ্যাবাদী, তোমারে এই সমস্ত জিম্মাদারিয়ে আমার জিকির থেকে হরাইয়া রাখছে না, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর জাতর ইয়াদ অনুসরণ নাই, আমার ডর এবং খৌফ নাই। যদি তোমার অন্তরের মধ্যে ডর আর খৌফ থাকতো তাহলে তোমার লেখান হাজার হাজার জিম্মাদার মিলে আমার সুলাইমান হইতা নাই। দুনিয়ার সমস্ত বড় বড় নেতৃস্থানীয় মানুষ জমিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতা নাই। এই সুলাইমানের নেতৃত্ব দেওয়ার কারণে, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অত বড় বাদশাহ দেওয়ার কারণেও এই বাদশাহিয়ে এই নেতৃত্ব আমার জিকির আজকার থেকে হরাইয়া রাখছে না। নাফরমান তুমি মিথ্যাবাদী, জাহান্নামের ফিরিস্তারে আপনার নির্দেশ দেব হইব, সেই জাহান্নামের ফিরিস্তা তুমি আমার নাফরমানের গর্দনার মধ্যে জাহান্নামের বেড়ি লাগাও আর টানি টানি নিয়া অর্ধমুখী করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো না। আউযুবিল্লাহ। ওলা দুনিয়ার জমিনের মধ্যে এক বেটারে নিবা, এন কয়েকজন ছেলে আসলা আরো কয়েকজন মেয়ে আসলা, এই ছেলে এবং মেয়ের দেখভাল করাত লাগিয়া আল্লাহর জিকির তাকিয়ে দূরে সরিয়া থাকছেন। ময়দানে হাসর আল্লাহর এই ছেলেওয়ালা আল্লাহর বন্দা, এই মেয়েওয়ালা আল্লাহর বন্দারে নিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমের হাজিরের মধ্যে হাজির করা হইব। আল্লাহর যাতে প্রশ্ন করবা, হে আমার বন্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমারে আমি অতজন ফুয়া দিছিলাম, অতজন ফুড়ি দিছিলাম, এরার দেখভাল তুমি করছো, আমার খাম কেমন করছো। এ আল্লাহর বন্দায় কইবা, ও আল্লাহ
আমার এই ছেলে হলোর জিম্মাদারি আপনি দিয়া দিসলা, মেয়েদের জিম্মাদারি দিয়া দিসলা, এরারে মানুষ বানাইতাম করি, এরারে ফড়াইতাম করি, এরারে উড়াইতাম করি, এরারে ফিন্দাইতাম করি, এরারে খাওয়াইতাম করি। আয় আল্লাহ, তোমার কাজ কর্ম আমি করতাম পারছি না মাহবুদ, আমার সময় মানছে না। তখন হাদিস শরীফের মধ্যে আর আল্লাহ পাক পরবর্তীকার আলমে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকাইয়ানি হাজির করবার কইবা, হে আমার নবী ইয়াকুব, তোমারে অতজন ফুয়াদ দিসলাম, 10 জন বা 11 জন আওলাদ দিসলাম, সন্তানাদি দিসলাম, এরার অনেক জিম্মাদারি দিসলাম। এরার জিম্মাদারি আদায় করতে গিয়ে আমার ইয়াদ অনুসরণ থেকে তোমার কেমন করা লাগছে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ভাই আল্লাহ, আপনার জাতের শুকরিয়া আদায় করি, আর এরা সমস্ত জিম্মাদারি আদায় করতে গিয়াও আপনি তৌফিক দিসলা, আপনার জিকির থেকে এক মুহূর্ত সময় লাগি বিরত থাকছি না। আল্লাহ, এই ছেলেওয়ালা মা, এই ছেলেওয়ালা বাপ, এই মেয়েওয়ালা বাপ রে কইবা না ফরমান, তুমি মিথ্যাবাদী, আর জাহান্নামের ফিরিস্তারে কইবা, হে ফিরিস্তা তুমি আও, আর আমার এই না ফরমানের গলার মধ্যে জাহান্নামের বিড়ি লাগাও, আর টানি টানি নিয়া অর্ধমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো না। আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সমস্তরে সর্বদায় তা নিয়াত অনুসরণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আমি আপনাদের সামনে এক আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আর লগে ছোট্ট 2টা হাদিস রে তিলাওয়াত করলাম। আয়াতে করিমা সম্বন্ধে মাতার তো সময়ও নাই, সময় শেষ হয়ে গেছে। আর হাদিস শরীফ হিসাবে এক তোমার ব্যাখ্যা আমি করলাম, আর এক তোমার ব্যাখ্যা হইয়া থাকলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইজা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সাওমু আন শিমালিহি ওয়াস সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। মুমিন যখন মারা যায় তখন এই মুমিনের কবরের মধ্যে 4টা আমল 4 দিক থেকে আপনার বডিগার্ড হিসাবে আছে। 1 নম্বর আমল হইয়া থাকলো কি কোরআন শরীফ। প্রত্যেক কোরআনের আমল করেনওয়ালা মুমিন মুসলমান যারা, এরার আপনার মাথার দিক থেকে ইয়া কোরআন শরীফ এক ফিরিস্তার বডিগার্ড হিসাবে উবায় ফারা দেবার লাগি। আর নমাজি আল্লাহর বন্দা কিবা তো বন্দির ডাইন সাইডে দি নমাজ এক ফিরিস্তা বডিগার্ড হিসাবে আয়। আর দুনিয়ার জমিনও রোজা রাখনেওয়ালা আল্লাহর বন্দা কিবা তো বন্দি এর বাম সাইডে আপনার রোজা এক বডিগার্ড হিসাবে থাকে। আর হজ, যাকাত, নওয়াফিলাত, অন্য তসবি তহলিল ইবাদত বন্দী করনেওয়ালা দুনিয়াত সমস্ত নেক কাম করনেওয়ালা বন্দাবন্দি যারা, এরার ফাও দাঁড়ে দিয়ে সমস্ত নেক আমল বডিগার্ড সাজিয়া আপনার কবরের মধ্যে আয়। তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে এত সম্মান করেন, এই আল্লাহর নেক বন্দা কিবা তো বন্দিরে কুরআনে ফারা দে, নমাজে ফারা দে, রোজায় ফারা দেও, হজে ফারা দে, যাকাতে ফারা দে, সমস্ত নেক আমলে ফারা দে। কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামা, এই একবারে কিয়ামত পর্যন্ত আল্লাহর বন্দা কিবা তো বন্দি কবরের মধ্যে নিরাপদে থাকে। এর লাগি আমরা সর্ব অবস্থায় এই সমস্ত কাম করতাম। আমরা কোরআনের দ্বারস্থ হইতাম, কোরআন তিলাওয়াত করতাম, কোরআনের আলোচনা শুনতাম, কোরআনের আমল করতাম, নমাজ পড়তাম, নমাজ মিস দিতাম না, রোজা রাখতাম, রোজার মধ্যে কোনো খামেকি থাকতো না। আমরা যারা আল্লাহ তৌফিক দিছে হজ করতাম, যারা তৌফিক দিছে যাকাত দিতাম, যারা আল্লাহ সুস্থ সবল রাখছে অন্য নওয়াফিলাত আমল করতাম। আর ইত্যাদি আমরা দুনিয়ার জিন্দগিরি আমরা গঠন করতাম। আর মৌতর সময় আমরা ইমানের উপরে মৌত হইতে আল্লাহর কাছে খান্দাখাটি করতাম। মৌতর উপরে কবরের মধ্যেও আমরা আরামে থাকতাম। আর হাসরের ময়দানও আমরা আল্লাহ পাক পরবর্তীকার আলমের সামনে গিয়া ইমানদার হিসাবে আল্লাহর খাঁটি প্রকৃত বন্দা হিসাবে গিয়ে আল্লাহর সামনে হাজিরি দিতাম। আর আমরা বিন হিসাবে সিরাতে মুস্তাকিম ফারইয়া আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে হাউজে কাউসার খাওয়াই বেহেশতের মধ্যে প্রবেশ করতাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা খোয়া হুনার থাকি বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।